হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। আজকে আমরা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির যে হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম, পার্ট 1 হয়ে গেছে। আজকে আমাদের পার্ট 2, অর্থাৎ আজকে হলে আমাদের এই টপিকটা কমপ্লিট হয়ে যাবে। তোমাদের অনেকেরই প্রশ্ন রয়েছে যে স্যার আপনি কেন ক্লাসটা এত দেরি করে দিচ্ছেন। তোমরা ইউটিউবে ভিউজ দেখলেই বুঝতে পারবে, যেহেতু এসএসসির কোনো খবর আসছে না, অনেকটাই তোমাদের মধ্যে একটু লেথার্জি, অলস ভাব কাজ করছে। কারণ আমরা জানি যে কোনো পরীক্ষার যদি নোটিশ না বের হয়, আমাদের খুব একটা পড়ার প্রতি এনার্জি থাকে না। সেই জন্য আমি একটু ধীরে চলো নীতিতে শিফট করেছি। একটু ধীরে ধীরে আমরা ক্লাসটাকে এগোবো। তোমরা ভালো করে মোটামুটি প্রস্তুতি নিতে থাকো, একটু টাইম নিয়ে পড়তে থাকো। আর আমরা তাড়াহুড়ো একটু করবো না, কারণ পরীক্ষাটা একটু দেরিতেই হবে, এটা আমরা বুঝতে পারছি। তাহলে চলো, আগের দিন হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্টে আমরা বংশগতির কিছু রোগ দিয়ে শেষ করেছিলাম, যেটা ছিল ডাউন সিনড্রোম আর টার্নার সিনড্রোম। ক্লিয়ার? ওটা আমাদের হয়ে গেছিলো। আগের ক্লাস যারা দেখোনি বা আগের ক্লাসগুলো যারা দেখোনি, তারা কিন্তু প্লেলিস্ট থেকে পরপর দেখে নেবে। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই ক্লাসগুলো দেখার জন্য, এছাড়াও ইংলিশ পেডাগজির ক্লাস দেখার জন্য। দেখা যাক আজকে আমরা কি পড়ব। আজকে আমরা পার্ট 2তে যেটা পড়ব, হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্টের পার্ট 2তে আমরা আজকে পড়ব জিনোটাইপ, ফেনোটাইপ। আমরা আজকে পড়ব আইডেন্টিক্যাল ভার্সেস ফ্র্যাটার্নাল টুইনস। আমরা পড়ব এনভায়রনমেন্ট। উডওয়ার্থ কি বলেছেন? ডিম্বাণু, ডিএনএ, সেক্স, লুকস। দেখেই মনে হচ্ছে স্যার আপনি কেন ইংলিশে লেখেন। আমি বলেছি বাংলাতে খুব একটা ভালো বই হয় না, এবং কোয়েশ্চেনগুলো অনেক সময় বা বেশিরভাগটা সময় টার্মগুলো ইংরেজিতেই দেয়। ইংরেজি নামটাকে বাংলাতেই করে দেবে, কিন্তু ইংরাজি মানেটাই থাকবে। যেমন জিনোটাইপ, বর্গের জয়সী দন্তনয় ওকা টয়াকা হস্যিপ, এইরমভাবে দেবে। ক্লিয়ার? তাহলে দেখা যাক প্রথমে হোয়াট ইজ জিনোটাইপ অ্যান্ড ফেনোটাইপ। এটাকে দুটোকে তোমরা একসাথে করে রাখতে পারো। তাহলে জিনোটাইপ আর ফেনোটাইপ কি? খুব জটিল নয়, আগে আমরা একটা উদাহরণ দিয়ে বুঝি। আমরা এখন সবাই স্মার্টফোন ব্যবহার করি, তোমরা দেখেছো। যত লেটেস্ট ফোন বের হয় তত লেটেস্ট ভার্সন আসতে থাকে। অ্যান্ড্রয়েড 13, 14, 15, 16, 17, আইওএসেও তাই। তাহলে যে সফটওয়্যারটা ভিতরে থাকে, সিস্টেমটা ভিতরে থাকে, সেটাকে কিন্তু খুব একটা আমরা দেখতে পাই না বা আমরা দেখারও চেষ্টা করি না। কিন্তু যেটা আমরা সবসময় দেখতে পাই সেটা কি? ডিসপ্লেতে বিভিন্ন রকমের রং বেরঙের ছবি, ডিসপ্লে ঘাঁটলেই এই অ্যাপ সেই অ্যাপ, ইউটিউব খুললেই ভিডিও, তোমরা যেটা আমাকে দেখছো। তাহলে ভিতরে কি রয়েছে সেই সফটওয়্যারটা সম্পর্কে আমরা জানি না, বাহ্যিক আমরা স্ক্রিনে যা দেখতে পাচ্ছি সেটাকেই আমরা দেখছি। এটাই হচ্ছে জিনোটাইপ আর ফিনোটাইপ। তাহলে জিনোটাইপ কি? জিনোটাইপ হচ্ছে যেটা ভিতরে থাকছে, আর ফিনোটাইপ কি? যেটা আমরা বাইরে দেখতে পাচ্ছি। তাহলে আমরা ফোনের উদাহরণটাকে দেখে নিয়েছি। এরপরে আমাদের বংশগতি থেকে বা হেরিডিটি থেকে কিভাবে আমরা জিনোটাইপ আর ফেনোটাইপ কোডকে আইডেন্টিফাই করি সেটা দেখে নাও। দেখো, আমাদের এই যে বিকাশ, সেই বিকাশে আমাদের এই যে জেনেটিক বা জিনোটাইপ কোড বা ফেনোটাইপ কোড এখানে কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন আমরা আগের দিন আলোচনা করেছিলাম যে আমাদের চোখের কালার কি হবে, আমাদের চুলের রং কি হবে, আমাদের নাকটা ছুঁচের মতো হবে না ভোঁতা টাইপের হবে, আমাদের চুলটা কেমন কালার হবে, কোঁকড়ানো হবে না স্ট্রেট হবে। এটা আমাদের কোথা থেকে আসে? এটা আমাদের জিন থেকে আসে, অর্থাৎ আমাদের হেরিডিটি বা আমাদের বংশগতি বা পূর্বপুরুষ থেকে আসে। তাহলে ধরো জিনোটাইপ আর ফিনোটাইপ কিভাবে আমরা এখানে এবার বুঝবো? তাহলে যেটা আমরা সামনাসামনি দেখতে পাবো সেটা কি? ফেনোটাইপ। বলেছি আমরা মোবাইলের স্ক্রিন আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। চোখের সামনে আমরা কি কি দেখতে পাবো? আমরা চোখের কালার দেখতে পাবো, আমরা স্কিনের কালার দেখতে পাবো, আমরা চুলের কালার দেখতে পাবো, চুলটা কুঁচকানো না স্ট্রেট সেটাও দেখতে পাবো, কেউ লম্বা হয়েছে না বেঁটে হয়েছে সেটাও দেখতে পাবো। কিন্তু ভিতরে যেটা জিনোটাইপ, যেটা যে কোড চলছে, সেটাকে আমরা দেখতে পাবো না। কি দেখতে পাবো না? ধরো আমাদের শরীরের ভিতরের যে জিনিসগুলো, বিভিন্ন হাজার হাজার জিনিস আছে, সেগুলোকে কি আমরা দেখতে পাই? আমরা কিন্তু দেখতে পাই না। ধরো আমাদের শরীরের ভিতরে কোনো রোগ হয়েছে, আমাদের লিভারটা খারাপ হয়ে গেছে, লিভারটা কি আমরা চোখে দেখতে পাচ্ছি? কিন্তু আমরা যখন আমাদের গাটা একটু হলুদ হয়ে যাচ্ছে, আমাদের চোখটা হলুদ হয়ে যাচ্ছে, সেটা কিন্তু ফিনোটাইপ। ওটা কিন্তু আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। অর্থাৎ আমাদের শরীরের ভিতরে যে সফটওয়্যারটা রয়েছে, যে কোডগুলো রয়েছে, যেগুলোকে আমরা বাহ্যিক
দেখতে পাই না, দ্যাট ইজ কল্ড জিনোটাইপ। যেটা আমরা চোখের সামনে সর্বত্রভাবে দেখতে পাই, দ্যাট ইজ কল্ড ফেনোটাইপ। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে কোনো যে আমরা জিনোটাইপ বা ফেনোটাইপ কোনটার মাধ্যমে চোখের সামনে সব কিছু দেখতে পাই, বা ধরো তোমাকে বলে দিল যে একটা সন্তান ছিল, তার নাম এই এই এবং তার চোখের কালারটা দেখা যাচ্ছে নীল রঙের হয়েছে, এবং সে তার চোখের এই নীল রঙের কালারটা তার বাবা বা মায়ের থেকে পেয়েছে। তোমাদের 4টে অপশান দিয়ে দিল, এটা কিসের উদাহরণ, জিনোটাইপ, ফেনোটাইপ, আরও 2-3টে ফালতু টাইপ দিয়ে দেবে। তাহলে আমাদের ফেনোটাইপে টিক মারতে হবে। তাহলে জিনোটাইপ কি আর ফেনোটাইপ কি আশা করছি ফোনের সফটওয়্যারটা মনে রাখলেই আমরা বুঝতে পারবো। আর ডিসপ্লে, ফোনের সফটওয়্যার যেটা ভিতরে থাকছে দেখতে পাচ্ছি না, ডিসপ্লে চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি। ক্লিয়ার? তাহলে জিনোটাইপ ফিনোটাইপ হয়ে গেল। এরপরে হেরিডিটি থেকে আর একটা আছে আইডেন্টিক্যাল, যেটা হচ্ছে সমজাতীয়, আর একটা হচ্ছে ফ্র্যাটার্নাল বা ভাতৃজাতীয় টুইন্স, যমজ। এই যে অনেক সময় তোমরা দেখবে একটা সন্তানের বদলে যমজ সন্তান জন্মগ্রহণ করে। খুব ভাইটাল এটা, আইডেন্টিক্যাল ভার্সেস ফ্র্যাটার্নাল টুইন্স, খুব ভালো করে মনে রাখবে। এই আইডেন্টিক্যাল টুইন্স কি আর ফ্র্যাটার্নাল টুইন্স কি, অর্থাৎ যমজ সন্তান তো জন্মগ্রহণ করলো, তাহলে আইডেন্টিক্যালটা কাকে বলবো, ফ্র্যাটার্নালটা কাকে বলবো? তোমরা অনেক সময় দেখবে যে যখন যমজ হয় তখন দুটোই ছেলে হয়, আবার অনেক সময় দেখবে যখন যমজ হয় তখন দুটো মেয়ে হয়, আবার অনেক সময় দেখবে একটা ছেলে হয়ে গেল একটা মেয়ে হয়ে গেল। অনেক সময় দেখবে কি দুটো যে সন্তান হলো, যমজ হলো, দুজনকে একই রকম দেখতে। আবার একটা সময় কি দেখবে দুজনকে আলাদা রকম দেখতে। এই কেন হয়, সেই কেনর উত্তর হচ্ছে আইডেন্টিক্যাল ভার্সেস ফ্র্যাটার্নাল টুইন্স। প্রথম কেন, ডিম্বাণু। আইডেন্টিক্যাল টুইন্সে ডিম্বাণু একটাই থাকবে এবং সেখান থেকে দুটো ভ্রূণ তৈরি হবে। একটাই ডিম্বাণু দুটো ভ্রূণ, তাহলে একটাই ডিম্বাণু দুটো ভ্রূণ, তাহলে একটাই ডিম্বাণু যখন শরীরে প্রবেশ করছে এবং দুটো ভ্রূণ তৈরি হচ্ছে, এখানে কি কি বৈশিষ্ট্য থাকবে, পরেরগুলো কি কি? ডিএনএ সেম হবে, সেক্স অর্থাৎ ছেলে হলে দুটোই ছেলে, মেয়ে হলে দুটোই মেয়ে, লুকস অর্থাৎ কি দুটো ছেলে হোক বা দুটোই মেয়ে হোক, বা ছেলে মেয়ে আলাদা এখানে হবে না, দুটোই ছেলে দুটোই মেয়ে, তাদেরকে দেখতে একই রকম হবে। তাহলে আইডেন্টিক্যালে কি, একটা ডিম্বাণু থেকে দুটো ভ্রূণ তৈরি হলো, তাদের ডিএনএ সেম, তাদের দুটোই ছেলে বা দুটোই মেয়ে, আর একটা কি তাদের দুজনকে দেখতে একই রকম। এরপরে হচ্ছে ফ্র্যাটার্নাল টুইন্স। এখানে যখন ভ্রূণটা তৈরি হয় দুটো আলাদা আলাদা ডিম্বাণু থেকে আলাদা আলাদা দুটো ভ্রূণ তৈরি হয়। তাহলে দুটো যখন আলাদা ভ্রূণ তৈরি হলো, ডিএনএও 50% আলাদা আলাদা হয়ে গেল। সেক্স কি হয়ে গেল, হয় একটা ছেলে না হলে একটা মেয়ে হয়ে গেল, সেখানে দুজন একই রকম হবে না, বা কি হবে না, দুটো ছেলে হবে না দুটো মেয়ে হবে না, একটা ছেলে হলে একটা মেয়ে। আর একটা কি হবে, লুকস, ওই যে একটা ছেলে বা একটা মেয়ে হলো তাদের দেখবে দেখতেও আলাদা হবে। তাহলে এটার আইডেন্টিক্যালের পুরো বিপরীত হচ্ছে ফ্র্যাটার্নাল। আইডেন্টিক্যালে কি ছিল, একটা যেহেতু ডিম্বাণু থেকে দুটো ভ্রূণ তৈরি হয়েছে, তাদের সব কিছু এক, দুটো ছেলে হলে দুটো ছেলে, দুটো মেয়ে হলে দুটো মেয়ে, দেখতে সেম, ডিএনএও 100% তাদের সেম। আর ফ্র্যাটার্নালে কি হলো, দুটো ডিম্বাণু দুটো আলাদা ভ্রূণ তৈরি করলো, তাদের সেক্স আলাদা, একটা ছেলে একটা মেয়ে, তাদেরকে দেখতেও আলাদা, তাদের ডিএনএর পার্সেন্টেজ সেটাও আলাদা। আবার ডিএনএটা একটা বিতর্ক আছে, অনেক সময় একই হতে পারে, কিন্তু আমরা বেশিরভাগটাই 98% ক্ষেত্রে বা 99 ক্ষেত্রে ডিএনএটা আলাদা, 50-50 হওয়ার চান্স থাকে। তাহলে এইটা হচ্ছে আইডেন্টিক্যাল আর ফ্র্যাটার্নাল টুইন্স। এরপরে হচ্ছে হেরিডিটির সঙ্গে এনভায়রনমেন্টের কি সম্পর্ক। তাহলে যখন এই যে আইডেন্টিক্যাল আর ফ্র্যাটার্নাল টুইন্সে আমাদের বাচ্চারা জন্মগ্রহণ করলো, এরপরে তাদের বিকাশের ক্ষেত্রে এনভায়রনমেন্ট বা পরিবেশ কিভাবে ভূমিকা পালন করে। তাহলে একটা ছেলে বা একটা মেয়ে বা দুটো ছেলে বা দুটো মেয়ে যখন জন্মগ্রহণ করলো, এরপর এই পরিবেশটা তাদের জীবনে বা তাদের বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধর এই যে আমরা একটা শুধু জন্মগ্রহণ করলাম, এরপর আমাদেরকে যদি জঙ্গলে ছেড়ে দিয়ে আসা হয়, তাহলে আমরা কি মানুষের মতো আচরণ করব? আমরা কিন্তু মানুষের মতো আচরণ করতে ভুলে যাব। তাহলে পরিবেশ মানুষকে কি কি শিক্ষা দেবে? পরিবেশ মানুষকে ন্যায় নৈতিকতার শিক্ষা দেবে, সামাজিক হতে শিক্ষা দেবে, একে অপরের পাশে দাঁড়াতে শিক্ষা দেবে, মূল্যবোধের শিক্ষা দেবে, দলবদ্ধভাবে থাকার শিক্ষা দেবে। তাহলে এটা কিন্তু পরিবেশের ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ সব থেকে বেশি। আর এখানে রোল মোস্ট অফ দ্য টাইম কে প্লে করবে? শিক্ষক। কারণ আমরা আমাদের এই সামাজিকীকরণের সময়, সোশ্যালাইজেশনের সময় আমরা বেশিরভাগটা সময়
আমাদের জীবনের কোথায় স্কুল কলেজে কাটিয়ে দিই, এবং সেখানে আমাদের কারা বেশি আমাদের পথপ্রদর্শক বা হবে টিচাররা। তাহলে এই হচ্ছে এনভায়রনমেন্ট। এরপরে এনভায়রনমেন্টের সংজ্ঞা দিতে গিয়ে উডওয়ার্থ বলেছেন বিকাশ শুধুমাত্র পরিবেশের উপর নির্ভর করে না, এটা কিন্তু তিনি বংশগতি আর পরিবেশের গুণফল বলেছেন। দেখো এখানে চিহ্নটা যেটা আছে গুণ আছে, প্লাস নেই বা মাইনাস নেই। কেন বলেছে গুণফল? তার মানে কি একটার সঙ্গে আর একটা অপরিহার্য, একটা ছাড়া আর একটা চলতে পারে না। একটা উদাহরণ দিই, তোমরা ভালো বুঝতে পেরে যাবে। ধরো একটা গাছের চারা, যে কোনো গাছ তোমরা ধরে নিতে পারো, পেয়ারা গাছ বা আপেল গাছ আমরা ধরলাম। তাহলে আপেল গাছ যদি আমরা সেই আপেল গাছটাকে কাশ্মীরে পুঁতে দিই, সে কি করতে পারে? আমাদের ভালো চারা দেবে, তাই তো? কিন্তু এখানে কেন বলেছে গুণফল? ধরে নাও যদি একটা আপেল গাছকে আমরা আমাদের মাটিতে পুঁতে দিই, তাহলে সেটা কি ভালো চারা দেবে? খুব ভালো, সেটা আপেলের একটা গাছ, খুব ভালো ফল হয়, দেবে কি? কখনোই দিতে পারে না। আবার তুমি কাশ্মীরে গেছো, সেখানে এমনই একটা মরা গাছের চারা নিয়ে গেছো যেখান থেকে গাছ হওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু কাশ্মীরে আপেল খুব ভালো হয়, এবং যদি তুমি সেই গাছটাকে সেখানে পুঁতে দাও, তাহলে কি সেখান থেকে ভালো ভালো আপেল তৈরি হবে বা গাছটা বড় হবে? হবে না। তাহলে তিনি এখানে বলেছেন হেরিডিটি ইনটু এনভায়রনমেন্ট, বংশগতি এবং পরিবেশের গুণফলের ফলেই মানুষের একটা বিকাশ সেটা সম্পূর্ণ হবে। ওই যে বললাম, ভালো গাছকে খারাপ মাটিতে পুঁতলে যেমন হবে না, তেমনই খারাপ গাছকে, এই ভালো গাছকে খারাপ মাটিতে পুঁতলে যেমন হবে না, ঠিক তেমনই খারাপ গাছকে ভালো মাটিতে গিয়েও পুঁতলে হবে না। তাহলে তুমি মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছো, তোমার হেরিডিটি ভালো, কিন্তু তোমাকে পরিবেশের সঙ্গে মিশতে দেওয়া হলো না। তোমরা বলো না যে অনেক সময় যে ছেলেটা একটা অসামাজিক, এর মানে বাড়িতে থেকে থেকে এমন হয়ে গেছে, পরিবেশে এর মেশার কোনো জ্ঞান নেই, দ্যাট ইজ কল্ড অসামাজিক। তাহলে উডওয়ার্থ ওই জন্য কী বলেছেন, আমাদের বিকাশের জন্য পরিবেশ প্লাস হেরিডিটি নয়, বা পরিবেশ মাইনাস হেরিডিটি নয়, কি পরিবেশ ইন্টু হেরিডিটি বা এনভায়রনমেন্ট ইন্টু হেরিডিটি, পরিবেশ ইন্টু বংশগতি আমাদের সর্বাঙ্গীন বিকাশের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আর এখানে রোল বেশি প্লে করে আমাদের শিক্ষক। ক্লিয়ার? তাহলে এইটা ছিল আমাদের আজকের মূল বিষয়, এই ছিল হেরিডিটি। এর মধ্যে থেকেই হেরিডিটি থেকে একটা কোয়েশ্চেন আসবে, যা কোয়েশ্চেন আসবে এই কনসেপ্ট আগের দিন আর আগের দিন আর আজকের, যদি তোমরা মোটামুটি ক্লাসটাকে দেখে রাখো, আর কিছু পড়তে লাগবে না। এইভাবেই আমি তোমাদের ইংলিশ পেডাগজিটা করাচ্ছি। তাহলে হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, এবার যদি তোমরা বই খোলো, সেখানে হাবিজাবি অনেক কিছু লেখা আছে যেগুলোর সাথে পরীক্ষার কোনো সম্পর্ক নেই, যেগুলোতে পরীক্ষা থেকে কোনো প্রশ্নই আসবে না। কিন্তু এইভাবে যদি আমরা কনসেপ্ট ক্লিয়ার করে করে যাই, আমাদের যাই প্রশ্ন আসুক না কেন 30-এর মধ্যে 25+ আমরা স্কোর করব, এইটা আমরা একদম কনফিডেন্ট হিসাবে বলতে পারি। তোমরা অনেকেই বলছো যে স্যার কেন কোয়েশ্চেন করাচ্ছেন না, কোয়েশ্চেন আমি করাবো, এবং একটু আমরা যেভাবে আমরা ফার্স্ট চলছিলাম একটু ধীরে ধীরে আমরা চলবো। একটা ইংলিশ পেডাগজি, একটা চাইল্ড ডেভেলপমেন্ট, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট বা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সাইকোলজি যে ক্লাসগুলো চলছে, সেইভাবে ক্লাসগুলো চলতে থাকবে। সিডিপির ক্লাস, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির ক্লাস, তাহলে দুটোই চলতে থাকবে, ইংলিশ পেডাগজি, সিডিপি, দুটোই আমি তোমাদের করাতে থাকবো। এত ভালো ক্লাস তোমাদের কেউ করাবে না। এইভাবে লেসন প্ল্যান ওয়াইজ আমি একটা ছক করেছি, সেই অনুযায়ী তোমাদেরকে আমি ক্লাস করাচ্ছি। আশা করছি তোমরা খুব ভালো বুঝতে পারছো। তোমাদের কমেন্ট দেখে আমার খুব ভালো লাগছে যে যেভাবে আমি অ্যাপ্রোচটা নিয়েছি, একদম সহজ করে দেওয়ার, একদম বাস্তবধর্মী উদাহরণ দিয়ে তোমরা সেটাকে বুঝতে পারছো। যেমন এই জিনোটাইপ আর ফেনোটাইপ যে ফোনের উদাহরণটা দিলাম, তোমরা জীবনেও আর এটাকে ভুলতে পারবে না। পরীক্ষায় যাই আসুক না কেন, ওই দুটো মাথায় রাখলে সফটওয়্যার আর ডিসপ্লে তোমরা এই জিনোটাইপ আর ফেনোটাইপকে 100% উত্তর দিয়ে দেবে। পরিবেশ এমনিই পেরে যাবে, আইডেন্টিক্যাল ভার্সেস ফ্র্যাটার্নাল টুইন্স এমনিই পেরে যাবে এই 4টে পয়েন্ট মনে রাখলে। ক্লিয়ার? আবারও বলছি, প্রত্যেকটা ক্লাসে কমেন্ট করে জানাবে তোমরা কেমন বুঝতে পারলে, আর কনফিউশন থাকলে সেটাও জানাবে। তাহলে আজ এই পর্যন্তই, পরের টপিকে খুব শীঘ্রই আমাদের দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।